আয়াতে আল্লাহ বলছেন তোমরা জিনা বা ব্যভিচারের নিকটবর্তী হও না, এটির ধারে কাছেও যেও না। তিনি এটা বলেননি লা তাজিনু, তোমরা ব্যভিচার করো না, ব্যভিচার করতে যেও না। তিনি বলেছেন তোমরা এর ধারে কাছেও যাবে না। অন্যভাবে বলা যায় এটা একটা কাজ এবং অনেকগুলো ছোট ছোট আচরণ যেগুলো কাজটির দিকে নিয়ে যায়। কাজটির একটি পরিধি আছে যা চারপাশে ঘুরতে থাকে এবং আপনি কাজটির ধারে কাছেও যেতে পারবেন না। যেই সংবেদনশীলতা নিয়ে কোরআনের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, আমাদেরকে সেই ভাষা বুঝতে হবে যাতে আমরা আল্লাহর বিজ্ঞতার তারিফ করতে পারি এবং বুঝতে পারি কিভাবে তিনি আমাদের পরামর্শ দিচ্ছেন যাতে আমরা সমস্যাগুলো উতরে উঠতে পারি। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে বলছেন কিছু কাজ আছে যা করা হারাম নয়। আপনি এই কাজগুলোর দিকে আঙুল উঠিয়ে বলতে পারবেন না যে এই কাজগুলো করা ভুল, কিন্তু যখন আপনি এইসব কাজে যুক্ত হয়ে পড়বেন তখন মহাকর্ষীয় ক্ষেত্রের একটা টান অনুভব করবেন, যেটা আস্তে আস্তে একটু একটু করে আপনাকে অবশেষে হারাম কাজের দিকে টেনে নিয়ে যাবে এবং অবশেষে কাজটা আপনাকে দিয়ে করাবে। আপনারা জানেন শয়তানের বিষয়ে আমরা একটা জিনিস জানি, আমি লক্ষ্য করেছি